হ্যালো গাইস, আজকে আপনাদের আবারও মনে করিয়ে দিতে এসেছি আমাদের ভারতীয় নোবেল প্রাইজ বিজয়ীদের সম্পর্কে। কিন্তু তার আগে আপনাদের এটা জানা উচিত যে নোবেল পুরস্কার কি, কেনই বা এই পুরস্কার দেওয়া হয় এবং প্রথম কবে এই পুরস্কার দেওয়া শুরু হয়। বন্ধুরা, নোবেল পুরস্কার এই পৃথিবীর সবথেকে সম্মানীয় এবং সবথেকে বড় পুরস্কার। এই পুরস্কার গোটা পৃথিবীর বিশেষ কিছু ব্যক্তিদের দেওয়া হয় যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রগতি, শান্তি, উন্নতি ও সভ্যতার জন্য অনেক ভালো কাজ করে। কিন্তু যারা জানেন না তারা শুনলে অবাক হবেন, বিশ্ব শান্তির জন্য দেওয়া এই পুরস্কার বিশ্ববিখ্যাত একটি বিস্ফোরক ডাইনামাইটের আবিষ্কারককে স্মরণ করে দেওয়া হয়। তো নোবেল প্রাইজ দেওয়া প্রথম শুরু হয় 1901 সালে একজন সুইডিশ কেমিস্ট অ্যালফ্রেড নোবেল, যিনি একাধারে একজন বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, আবিষ্কারক ও পারিবারিক ব্যবসাদার ছিলেন এবং তিনি পৃথিবী বিখ্যাত হয়েছিলেন কারণ তিনি 1867 সালে প্রথম শক্তিশালী বিস্ফোরক ডায়নামাইটের খোঁজ করেন। শুরুর দিকে তার এই আবিষ্কার কিছু প্রয়োজনীয় কাজে ব্যবহার হলেও দেখতে দেখতে এর ব্যবহার হাই এক্সপ্লোসিভ ব্লাস্ট করতে শুরু হয়। ফলে যুদ্ধের পরিস্থিতিতে এর ব্যবহার বেড়ে যাওয়ায় গোটা পৃথিবীর অনেক ক্ষতি সাধন হয়। 1896 এর 10ই নভেম্বর অ্যালফ্রেড নোবেল মারা যান। তার আগে গোটা পৃথিবীর মানুষের কাছে তার যে খারাপ ছবি তৈরি হয়েছিল তার থেকেই একরকম অনুতপ্ত হয়ে 27শে নভেম্বর 1895 সালে, অর্থাৎ তার মৃত্যুর ঠিক এক বছর আগে, তিনি তার সম্পত্তির 1/3 ডোনেট করে দেন ও বিশ্ব শান্তির জন্য দেওয়া এই নোবেল পুরস্কারের প্রতিষ্ঠা করেন। তো এই নোবেল পুরস্কার বিশেষ কিছু বিষয়ের জন্য দেওয়া হয়। সায়েন্সের ফিল্ডে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি বা মেডিকেলের ফিল্ডে ও লিটারেচার অর্থাৎ সাহিত্য এবং পিস অর্থাৎ বিশ্ব শান্তির জন্য প্রতি বছর 10ই ডিসেম্বর এই পুরস্কার প্রদান করা হয়। তো এইবার আসা যাক আমাদের ভারতবর্ষের ফার্স্ট নোবেল পুরস্কার বিজয়ী ও প্রথম অ-ইউরোপীয় একজন ভারতীয় বাঙালি লেখক, চিত্রশিল্পী ও বহুমুখী প্রতিভার অধিপতি, আমাদের সকলের প্রিয় বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। হ্যাঁ, তিনিই প্রথম অ-ইউরোপীয় যিনি 1913 সালে বিশ্বকবি হিসাবে চিহ্নিত হন এবং সাহিত্যে অর্থাৎ লিটারেচারের ফিল্ডে নোবেল পুরস্কারে ভূষিত হন, যখন 1912 সালে লন্ডনে তার 157টি ব্রহ্মমূলক গীতি কবিতার সংকলন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশ পায়। আবারও 1930 সালে অ-ইউরোপীয় হিসাবে প্রথম ভারতীয় তামিল পদার্থবিজ্ঞানী ডক্টর সিভি রামন তার রমন প্রভাব বা রমন এফেক্ট আবিষ্কারের জন্য জগৎ বিখ্যাত হয়েছিলেন। রমন এফেক্ট হলো যেখানে একটি উপাদানের মধ্যে দিয়ে যাওয়া আলো বিক্ষিপ্ত হয় এবং সেই বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয়, কারণ সেটি পদার্থের অণুতে শক্তির অবস্থার পরিবর্তন ঘটায়। আর এই গুরুত্বপূর্ণ আবিষ্কার জগতের সামনে রাখার জন্য তাকে 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। আবারও 1968 সালে ফাদার অফ আর্টিফিশিয়াল জেনেটিক্স নামে পরিচিত বায়োকেমিস্ট ডক্টর হরগোবিন্দ খুরানা ফিজিওলজি বা মেডিকেলের ফিল্ডে তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। তিনি ছিলেন সেই প্রথম শ্রেণীর বিজ্ঞানীদের মধ্যে একজন যিনি প্রোটিন সংশ্লেষে নিউক্লিওটাইডের ভূমিকা প্রদর্শন করেছিলেন এবং তিনি প্রথম বিজ্ঞানী যিনি বায়োজেনেটিক কোড ক্র্যাক করেছিলেন। তিনি ও তার দুই সহযোগী বিজ্ঞানী মার্শেল ডব্লিউ.বি. নিরেনবার্গ ও রবার্ট ডব্লিউ.বি. হ্যালি, তারাই প্রথম বায়োকেমিস্ট্রির ফিল্ডে কিভাবে জেনেটিক উপাদানগুলি অর্থাৎ আরএনএ, ডিএনএ কোষের নিউক্লিয়াস প্রোটিনের সংশ্লেষ নিয়ন্ত্রণ করে তা খুঁজে বের করেন, যার ফলে তাহাদেরকে যৌথভাবে 1968 সালে ফিজিওলজি বা মেডিকেলের ফিল্ডে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1966 সালে পুরোপুরিভাবে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছিলেন, তাই ভারতবর্ষের থেকে তাকে কখনো সেরকম ভাবে রিকগনাইজ করা হয়নি। তিনি পদ্মভূষণ তো পেয়েছিলেন, কিন্তু কখনো তাকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়া হয়নি। মেরি টেরিজা বোজাজিও বা অ্যাগনেস গঞ্জা বোজাজিও, যিনি মহীয়সী মহিলা মাদার টেরিজা নামে আমাদের ভারতীয়দের কাছে অধিক পরিচিত, তিনি ছিলেন একজন অ্যালবেনীয় বংশোদ্ভূত খ্রিস্টান ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। মাদার টেরিজার জন্ম হয় অটোমান সাম্রাজ্যের অ্যালবেনিয়া রাজ্যের স্কেপিয়ে অর্থাৎ আজকের নর্থ ম্যাসিডোনিয়াতে। 18 বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান। 1928 সালে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ আক্রান্ত ভারতবর্ষে আসেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে আর কি। তিনি 1928 সালে আয়ারল্যান্ডের জ্যাভলিন শহরে যান লরিটো কনভেন্ট থেকে খ্রিস্টীয় সন্ন্যাস ব্রত গ্রহণ করতে। 1929 সালে তিনি কলকাতায় আসেন। কলকাতায় আসার পরই তিনি শিয়ালদার রেল স্টেশনের নিকটে মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি দাতব্য ধর্মপ্রচারক সংঘ নামে
সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়াও অনাথ ও দারিদ্রদের প্রতি তার বহু আত্মমানবিকতা ও সেবামূলক কাজের দরুন পুরস্কার হিসাবে 1980 সালে তাকে পিস অর্থাৎ বিশ্ব শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি 1980 সালে ভারতীয় সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন। তারপর আবারও ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী থিওরিটিক্যাল ফিজিসিস্ট সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরা, যিনি অবিভক্ত ভারতবর্ষের এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি 1983 খ্রিস্টাব্দে তারার বিবর্তন এবং জীবনচক্রের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবিষ্কারের জন্য তাকে ও তার সহযোগী উইলিয়াম আলফ্রেড ফাউলের সাথে তাকে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই বিবর্তন বিষয়ে তার আবিষ্কৃত বিষয়টিকে আমরা চন্দ্রশেখর লিমিট বা চন্দ্রশেখর এক্স রে নামে চিনি। একইভাবে তিনিও মার্কিন নাগরিক হওয়ায় তাকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন কখনো দেওয়া হয়নি। 5টি মহাদেশ থেকে 100রও বেশি স্মারক সম্মান প্রাপ্ত একজন বাঙালি ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট অমর্ত্য সেন ছিলেন অর্থনীতিবিদ এবং দার্শনিক। তাকে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণজনক অর্থনীতি ও গণদারিদ্র্যের মধ্যেকার কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য 1998 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার বা ব্যাংক অফ সুইডেন প্রাইজ প্রদান করা হয়। অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, মানব উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য রিসার্চ করেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও আমেরিকান শান্তি পুরস্কার ন্যাশনাল হিউম্যানিটি প্রাইজে ভূষিত হন। বেঙ্কি বা ভেঙ্কটরামন রামকৃষ্ণন ছিলেন একজন তামিল ভারতীয় বংশোদ্ভূত জীববিজ্ঞানী বা বায়োকেমিস্ট। তীক্ষ্ণ মেধার বিজ্ঞানী ভেঙ্কটরামন রামকৃষ্ণন রাইবোজোমের আণবিক গঠন বের করা এবং তার কার্যকারণ পদ্ধতি ব্যাখ্যা করার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখেন। তাই 2009 সালে তিনি ও তার দুই সহযোগী থমাস এ স্টিথেস ও অ্যাডা ইথানের সাথে তাদেরকে রসায়ন বিজ্ঞানে অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বন্ধুরা, নোবেল পুরস্কার ছাড়াও 2012 সালে নববর্ষের সম্মানস্বরূপ আণবিক জীববিদ্যায় তার অসামান্য অবদান রাখায় তাকে নাইট পদবিতে ভূষিত করা হয়। এছাড়াও তাকে 2010 সালে পদ্মভূষণ সম্মানেও ভূষিত করা হয়েছিল। মধ্যপ্রদেশের বিদিশায় জন্মগ্রহণকারী একজন বিশিষ্ট শিশু মানবাধিকার কর্মী হলেন কৈলাস সত্যার্থী। তিনি 1990-এর দশক থেকে ভারতে শিশু শ্রমের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন। কৈলাস সত্যার্থী পরিচালিত সংগঠন বচপন বাঁচাও আন্দোলন অক্টোবর 2018 সাল পর্যন্ত 80,000-এরও বেশি শিশুকে কৃতদাসত্বের বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্ত করেছিল ও তাদের পুনর্মিলন, পুনর্বাসন ও শিক্ষায় সহযোগিতা করেছিল। এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য একজন পাকিস্তানি এডুকেশনাল অ্যাক্টিভিস্ট মালালা ইউসুফজাইয়ের সাথে তাকে 2018 সালে নোবেল প্রাইজে ভূষিত করা হয়। অ্যাট দি লাস্ট, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি হলেন একজন বাঙালি ভারতীয় বংশোদ্ভূত ও বর্তমানে মার্কিন নিবাসী অর্থনীতিবিদ। বর্তমানে তিনি MITর ফোর্ড ফাউন্ডেশনের ইকোনমিক বিভাগের একজন আন্তর্জাতিক অধ্যাপক। এছাড়াও অভিজিৎ ব্যানার্জি অর্থনীতি বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক গবেষণা ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের এক্স প্রেসিডেন্ট এবং সেন্টার অফ ইকোনমিক পলিসি রিসার্চ, কেইল ইনস্টিটিউট, আমেরিকান একাডেমি অফ আর্টস, সায়েন্স অ্যান্ড ইকোনমিক সোসাইটির একজন গুরুত্বপূর্ণ সম্মানীয় সদস্য। এছাড়াও তিনি আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাবের সহ প্রতিষ্ঠাতা। বন্ধুরা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গোটা বিশ্বের দারিদ্রতা দূরীকরণে তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাই তিনি ও তার দ্বিতীয়া স্ত্রী ইকোনমিস্ট এস্তের দুফ্লো ও তাদের সহকারী মার্কিন ইকোনমিস্ট মাইকেল ফ্লেমের সহ যৌথভাবে 2019 সালে অর্থনীতিতে তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।